তোমার মায়ের হুঁশ ছিল না, কত দুঃখ কষ্ট বেদনা করে তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে। এই যুবক, তুমি যুবক, তোমার গায়ে বড় বল রয়েছে, আর তুমি কি করো? তোমার মায়ের চোখে জল পড়ে, তোমার গায়ে বড় বল, তুমি হিড়কি মেরে চলো, ঝিড়কি মেরে চলো। যুবক, তোমার সংসারে সুখ আসবে না, আসবে না। তুমি যদি সুখ চাও, তোমার সংসারকে সাজাতে চাও, তোমার মায়ের কাছে আঁচল তুলে দোয়া নিয়ে নাও। আল্লাহ নবী হাদিসের মধ্যে কি বলছেন? وعن جبير بن مطعم قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قاطع। আল্লাহ নবী বলেন, ওই সমস্ত ব্যক্তি জান্নাতে যাবে না, ওই সমস্ত ব্যক্তি জান্নাতের শ্রেণ পর্যন্ত পাবে না। কোন শ্রেণীর লোক, কোন শ্রেণীর ব্যক্তি, কোন কারা? তো নবী আমার বললেন, যারা সম্পর্ক বিচ্ছেদ করে দেয়, বাবার সঙ্গে মায়ের সঙ্গে সম্পর্ক রাখে না। এই যুবক, তুমি যখন বিদেশে যাও, তুমি যখন দিল্লি, বোম্বাই, কাশ্মীর, আগ্রা, পাটনাতে থাকো, তোমার মা যেন এখানে ওখানে খোঁজ নাই আমার ছেলে কিরকম রয়েছে। আর যুবক, তুমি জানো না, তোমার মায়ের সঙ্গে তুমি কথা বললে না, ফোন করো, তখন তোমার স্ত্রীকে তুমি খোঁজ নাও, তোমার ছেলে সন্তান আত্মীয় স্বজনে খোঁজ নাও, আর তোমার মা দরজায় বসে বসে টুকটুক করে কান্না করে, হায় ছেলে আমার, যখন তোমাকে জন্ম দিয়েছিলাম, যখন আমি বিদায় নিয়েছিলাম, আমি আমার স্বামীর হাত ধরে কম্বল করেছিলাম, স্বামী গো, এই সন্তান আমার পেটে রয়েছে, এই ছেলেকে আমি জন্ম দিতে গিয়ে বাঁচবো কি বাঁচবো না, স্বামীর হাত ধরে যেন ক্ষমা নাই, মাপ নাই। এ ভাই আমার, বোন আমার, এরকম শ্রেণীর মা, এরকম শ্রেণীর বাবা কত সমাজে নিপীড়িত হচ্ছে, আর আমার মতন, আপনার মতন যুবকদের রক্তের জন্য গরম দেখিয়ে বাড়াই। এই যুবক, তোমার সংসারে সুখ আসবে না। কেননা তুমি জানো না, তুমি যখন বিদেশ থেকে আসলে, ঈদ মুখে বাড়ি আসলে, ঈদের সময় স্ত্রীকে ফোন করা হলো, তুমি কি নিবে, তোমার কি চাওয়া পাওয়া? তো স্ত্রী আমাকে বলে, এটা নিব, ওটা নিব। যে তখন তুমি বিদেশ থেকে আসলে, তোমার মায়ের সঙ্গে সম্পর্ক ঠিক রাখলে না। খোঁজ করা হলো, ঈদে যখন বাড়ি যাও, ঈদে যখন আমি বাড়ি আসলাম, তো আমার সন্তানদের জন্য নিত্য নতুন পোশাক নিলাম, আমার স্ত্রীর জন্য সায়া নিলাম, ব্লাউজ নিলাম, সমস্ত জিনিস নিলাম, কিন্তু মায়ের সঙ্গে আমি মোবাইলে কথা বললাম না। আমার মা যেন টুকটুক করে তাকায় আর কান্না করে। এই যুবক, ওই সময় তুমি তোমার মায়ের জন্য কেন একটা পূর্ণিগালা নিলে না? ঈদের সময় তুমি বাড়ি আসলে তোমার মা যেন কান্না করে, তোমার বাবার সাথে সম্পর্ক নাই। তুমি বিদেশ থেকে যখন আসো, ওই সময় তোমার মা তোমার জন্য আঁচল তুলে দোয়া করে, রব্বুল আলামিন আমার ছেলেকে আমার বুকে লাগিয়ে দাও। এই মতো দুঃখে মা যেন তোমার জন্য দোয়া করেছিল। আর যুবক, তুমি ঈদ মুখে বাড়ি আসলে, তোমার মায়ের জন্য তুমি কিছু নিয়ে আসলে না, তোমার আত্মীয় স্বজন, তোমার স্ত্রী, তোমার সন্তানের তুমি খোঁজ নিলে। এ ভাই আমার, বন্ধু আমার, মায়ের কতগুলো দুধ দহন করে ভক্ষণ করে আমার বডি আমার যেন শুটিং বুটিং কুটিং করে বেড়াই, মায়ের দেহকে চুষে 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 আমি যেন বড় হলাম, মাস্টার হলাম, আইপিএস হলাম। এই যুবক, তোমার মায়ের সঙ্গে তুমি কেন সদ্ব্যবহার করলে না? যার জন্য আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। ওই সমস্ত ব্যক্তি জান্নাতে যাবে না, যাবে না, যারা মায়ের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিল, যারা মায়ের সঙ্গে সম্পর্ক ঠিক রাখলো না। এ ভাই আমার, বন্ধু আমার, কেন না? আমি একটা কথা বলি, মায়ের দুধ দহন করে আমরা যখন চুষে চুষে খেয়ে খেয়ে বড় হয়েছি, এ ভাই আমার, বন্ধু আমার, ওই মায়ের দুধের কত প্রোটিন রয়েছে, সারা ওয়ার্ল্ড ব্যাপী আন্তর্জাতিক কমিটি বসে সমস্ত মায়ের দুধের প্রোটিন উপযুক্ত মেডিসিন দিয়ে যেন ওরা দুধ তৈরি করতে লাগলো। সারা ওয়ার্ল্ডের বৈজ্ঞানিক ফেল হয়ে গেল রে। মায়ের দুধের 100% দুধের মধ্যে 99% দুধের যেন প্রোটিন দিতে পারেনি। এই যুবক, মায়ের সে দুধ তুমি দহন করে ভক্ষণ করে তোমার বডিকে হৃষ্টপুষ্ট করেছো, আর তুমি
তুমি তোমার মায়ের তুমি খোঁজ নিলে না, তুমি জান্নাতে যাবে না, যাবে না। এ ভাই আমার, বন্ধু আমার, নবী আমার অন্য হাদিসের মধ্যে বলছেন, কি বলছেন ভাই আমার ও দাদারা, খুব সবারটা সুন্দর হয়ে গেছে, ওই দাদারা আমার দাঁড়িয়ে না থেকে প্লিজ সামনে চলে আসেন। আলোচনা ইনশাল্লাহ শুনে হতে পারে আপনার জীবনের পরিবর্তন ঘটে যেতে পারে। আপনার মায়ের কাছে আপনি আঁচল তুলে দোয়া নিয়ে নেবেন, হতে পারে আমার মতো হতভাগার কাছে কিছু শুনে আপনার জীবনের পরিবর্তন ঘটে যেতে পারে, এ আমি আশাবাদী। কাজে আমি আপনার দাঁড়িয়ে না থেকে আপনারা চলে আসেন, সুন্দর হয়ে গেছেন কিন্তু ভাই আমার, বসেন। অন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী কি বলছেন?